সংজ্ঞাটা বড়ই অদ্ভুত। কখনো বলে সবুরে মেওয়া ফলে, তো কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না। ভালো জিনিসের কদর নেই। মদ বিক্রেতা এক জায়গায় বসেই বিক্রি করে, আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা। ছোটখাটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায়, ভালোবাসা তো দূরের কথা, সে কখনো পাশে থাকার যোগ্য ছিল না। একটা সম্পর্কে দু ধরনের মানুষ থাকে, একজন অপেক্ষা করে আর একজন অপেক্ষা করে। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরকেও পর করে দেয়। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সবকিছু কেড়ে নেয়, কিছু দেয় না। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো সক্ষমতা তার নেই। যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয়, কিছুতেই ছাড়তে পারে না, তাকেই বলে দুশ্চিন্তা। সম্পর্কের সিঁড়ি পাঁচটি: দেখা, ভালো লাগা, চাওয়া ও পাওয়া। এই চারটি সিঁড়ি খুবই সহজ। কঠিন পঞ্চম সিঁড়িটা, সম্পর্কটাকে টিকিয়ে রাখা। তোমার কর্ম আর ব্যবহারই তোমার পরিচয়, না হলে একই নামের মানুষ তো হাজারো আছে এই পৃথিবীতে। সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও, কর্মে যুবক হও এবং অনুভবে হও বৃদ্ধ। স্ত্রীর যে কাজে স্বামীরা গরিব হয়ে যায়। নাম্বার 1, স্ত্রীর মানুষকে ঠাট্টা উপহাস বা হেয় মনে করার অভ্যাস থাকলে। নাম্বার 2, মিথ্যা কথা বলার অভ্যাস থাকলে। নাম্বার 3, স্ত্রীর আয়ের তুলনায় বেশি ব্যয় করার প্রবণতা থাকলে। নাম্বার 4, সংসারে বোঝাপড়া না থাকলে। তবে মনে রাখা জরুরি, কোনো মেয়েই চায় না তার স্বামী গরিব হোক, কিছু ব্যতিক্রম ব্যথিত। মিউজিক বদলালে যেমন মানুষের নাচের ধরনও বদলে যায়, ঠিক তেমনি স্বার্থ আসলে মানুষের ব্যবহার ও কথা বলার ধরনও বদলে যায়। প্রশংসা না করলে কেউ খুশি হয় না, আর মিথ্যা না বলে কারোর প্রশংসা করা যায় না। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। এত চিন্তা কিসের? যিনি এই দেহে প্রাণ দিয়েছেন তিনি হয়তো কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। লোকের কাছে খারাপ হতে চাও, তাহলে সবসময় উচিত কথা বলো। যে হারাবার সে হারাবেই, মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। নয়ন জলে ভাসিয়ে দু চোখ, কাঁদছো কেন তুমি? চেয়ে দেখো তোমার পাশে দাঁড়িয়ে আছে আমি। তোমার চোখের এক ফোঁটা জল পড়বে না কো নিচে, যতদিন আমি বন্ধু থাকবো তোমার পাশে। এত এফোর্ট দেওয়ার পরেও যাদের কাছের করে পাওনি, তাদের ফিরে আসার অপেক্ষা করা বোকামি। যে মানুষটা ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চায় না, তাকে পাওয়াই হলো জীবনের সবচেয়ে বড় অর্জন। মন খারাপগুলো উড়িয়ে দেই, কিন্তু এদের শিকড় আছে, সেই টানেই ফিরে আসে। ভালো লাগাগুলো বড্ড স্বার্থপর, ক্ষণিকের সুখ দিয়েই মিলিয়ে যায়। কিছু মানুষ আসে আমাদের জীবনে, তারা আমাদেরকে ধরেও না, ছাড়েও না, শ্বাসরুদ্ধকর একটা অবস্থায় ফেলে রাখে। যখন কিছু মানুষকে আমরা যোগ্যতার থেকেও বেশি মূল্যায়ন করে ফেলি, তখন তারা মনে করে তারা আরো বেশি কিছু ডিজার্ভ করে। সবাই তো কম বেশি হাসে, একটা মানুষ হাসলে যে সে সুখী মানুষ, তা ভাবাটা বোকামি। কেউ কেউ মিছে হাসি দিয়ে দুঃখটা আড়াল করে। মাঝে মাঝে মন চায় সবকিছু ছেড়ে সবার থেকে দূরে কোথাও গিয়ে একা থাকে, কিন্তু আমি এটাই ভুলে যাই আমি তো এমনিতেই একা। কথিত আছে, তুমি যা দেবে তাই নাকি ফেরত পাবে। কই, ভালোবাসার বিনিময়ে তো ভালোবাসা পাওয়া যায় না। আমাকে কষ্ট অনুভব করাতে এসো না, কারণ আমি তোমায় পাবো না জেনেই ভালোবাসি। বাস্তবতা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়, নজর পরিবর্তন করে বাস্তবতা দেখা সম্ভব। কিছু মানুষকে আপনি যতই পরিবর্তন করার চেষ্টা করেন না কেন, তার স্বভাব চরিত্র, বদ অভ্যাস পরিবর্তন করা অসম্ভব। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। অনেক সময় মুমিনের ওপর লাগাতার বিপদ আসতেই থাকে, এতে করে জীবন্ত অবস্থায় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। খুব করে চাওয়া মানুষগুলো প্রিয় হয়, কিন্তু একটা সময় পর তারাই সব থেকে বেশি অপ্রিয় হয়ে যায় ব্যবহারের জন্য। জিদ ও অহংকার, এই দুটি কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। রব যেন আমাদেরকে এই দুটি থেকে নিরাপদ রাখে। একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া।
কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ, তাল মিলিয়ে চলতে হবে, এরই নাম জীবন। মানুষ কখনো যদি তার দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারে, তো তোমাকে ভুলে যেতে বেশি সময় নিবে না। প্রিয়জনকে ছেড়ে যাওয়া যে কত কষ্ট, যার যায় সেই বোঝে। অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো লাগা বিসর্জন দিয়েছে, দিন শেষে তাদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। আমরা সুখ খুঁজতে গিয়ে সুখ দেওয়ার মালিককেই ভুলে যাই। মনে রাখবেন, রব ছাড়া সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার ক্ষমতা কারো নেই। জীবনে খুশি থাকার সহজ উপায় হলো উপরওয়ালার ওপর ভরসা করা, মানুষের উপর নয়। কারণ মানুষের উপর ভরসা করলেই একদিন ঠকতে হবে, আর উপরওয়ালা কখনোই কাউকে ঠকায় না। কি কি লক্ষণ দেখলে বুঝবেন বউটা বুদ্ধিমান ও বুদ্ধিমত্তা? নাম্বার 1, প্রচুর বই পড়ে এবং জ্ঞান অর্জনে বিশ্বাস করে। নাম্বার 2, ফালতু তর্ক করে না। নাম্বার 3, খুব কম বন্ধু থাকে। নাম্বার 4, আমি ঠিক এবং আপনি ভুল। তারা এ জাতীয় অবুঝ বিষয়গুলোতে তাদের সময় নষ্ট করে না, আপনি ঠিক বলেছেন বলে এড়িয়ে যায়। নাম্বার 5, এরা নেতিবাচকতার মধ্যেও ইতিবাচকতা খুঁজে পেতে পারেন। নাম্বার 6, ফেসবুক, ইনস্টাগ্রাম ও নেটফ্লিক্স থেকে যথাসম্ভব দূরে থাকেন। নাম্বার 7, পোশাক খুব সাধারণ। নাম্বার 8, এনারা বড় বড় সমস্যার মুখোমুখি হতে পারেন, যেমন নিকটাত্মীয় ব্যক্তির মৃত্যু, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি। নাম্বার 9, কম বাক্য ব্যয় করেন। নাম্বার 10, দিনে কি কি করতে হবে তার তালিকা আগে থেকেই প্রস্তুত থাকে। চুরি জিনিসটা মেয়েদের কাছে এক অন্যরকম ভালোবাসা। ফুটফুটে কন্যার জন্য বাবার নিয়ে আসা ভালোবাসা, সারাদিনের পরিশ্রম শেষে অর্ধাঙ্গিনীর জন্য নিয়ে আসা স্বামীর ভালোবাসা। সব ভালোবাসার কেন্দ্রবিন্দু কিন্তু এখানেই। স্মার্ট ও নম্র হওয়ার 10টি টিপস। নাম্বার 1, মানুষকে সবার সামনে প্রশংসা করেন, আর কারোর কাজের সমালোচনা করতে হলে তাকে সবার সামনে থেকে আলাদা করে তার ভুলগুলো ধরিয়ে দিন। নাম্বার 2, রাস্তায় অন্যের সাথে কথা বলার সময় সানগ্লাস খুলে কথা বলুন। এটি অন্যের প্রতি সম্মান প্রদর্শন করার একটি চিহ্ন, কারণ আপনার চোখের তাকানোর এক্ষেত্রে আপনার কথা বলার চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অন্যের মনে। নাম্বার 3, অন্যের কথা বলার সময় কখনোই বাধা দিবেন না। অন্যের মতামত শেষ হওয়ার পর নিজের মতামত উপস্থাপন করুন। নাম্বার 4, আপনার শব্দগুচ্ছের পরিধি বৃদ্ধি করুন, আপনি অনেক দক্ষে পরিণত হবেন। নাম্বার 5, আপনি যদি অনলাইনে কাজ করেন এবং নিজের ফোনকে নিজের কাজের বাধা বলে মনে করেন, এটাকে সম্পূর্ণ অফ করে অন্য রুমে রেখে দিন। নাম্বার 6, এবারের বিল যদি আপনার বন্ধু বা কোনো আত্মীয় দেয়, তবে পরের বার আপনি দিন। নাম্বার 7, কেউ আপনার কাছে পরামর্শ না চাওয়ার আগে পরামর্শ দেবেন না, তাতে আপনি শুধু অবহেলা পাবেন। নাম্বার 8, কারো কাছ থেকে ধার নিলে তার সময়ের মধ্যে ফেরত দেওয়ার চেষ্টা করবেন, এটি আপনার দায়িত্ববোধ প্রকাশ করে।